মাশাআল্লাহ, বাজানকে 500 টাকা দিছে। এটা এই 500 টাকা আমি একজনকে দিই, এই টাকাটা রাখার দরকার। তবে আপনাদের নেক দুয়ায় আমি মাত্র 1500 টাকা বেতনে 2005 সালে আমার চাকরি শুরু হয়। কত টাকা বেতন? আমি গত মাসে 29 লক্ষ টাকা বেতন দিয়েছি আমার স্টাফদেরকে। কত টাকা? এবার আমি একটা কথা বলি, যেদিন আমি 1500 টাকা বেতন পেয়েছি 3 ভাগ করেছিলাম। 3 ভাগ করলে 500 হয় না? ওই সময় আমার কাছে 500 টাকা অনেক দামি ছিল। আমার বাবা গরিব মানুষ, অনেক দামি ছিল আমার কাছে ওই 500 টাকা। ওই 500 টাকা 1000 টাকা আব্বাকে পাঠাই, আর 500 টাকা আমার কলিজার টুকরা ছাত্রদেরকে আমি খাওয়াই দিই। আমি বলতে চাচ্ছি হলো, এখানে যারা কওমি মাদ্রাসার হাবেজ সাহেব আছেন, কারি সাহেব আছেন, মোহতামিম সাহেব আছেন, নিজের পকেট খালি ভরা যাবে? এ আমার সন্তান, রুহানি পিতা আমি। ওকে যদি আমার পকেটের টাকা না খাওয়াতে পারি তাহলে আমি পিতা কিভাবে হব? ঠিক না বেঠিক? তবে 500 টাকা যদি আমি দেই, আল্লাহ 50,000 টাকা পাঠাবে আমাকে। কিভাবে? আমি যেই ছেলেকে 500 টাকা খাওয়াবো, 200 টাকা খাওয়াবো, ওর মা আর আব্বা আমারে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেঠিক? শুধু ওর মা আর আব্বা না, ওর 14 গোষ্ঠী আমারে শুধু খাওয়াবে। ঠিক না বেঠিক? এই যে আমাকে 14 গোষ্ঠী এখন খাওয়াইতেছে, এজন্য এই 500 টাকা আমি ঘরে ওর তিলাওয়াত শুনছিলাম, বুঝছেন? আর খুব ভালো লাগছে। ওই সময় টাকা দিতে চেয়েছি, আপনাদের সামনে ওরে টাকা দিয়ে কান্তাছে। ও দেখেন, ওকে 500 টাকা, এই 500 টাকা ওকে দিয়ে যাই। আব্বা দাঁড়ান, আল্লাহ যেন তাকে বিশ্বমানের একজন হাফেজ বানায়। সকলে বলেন আমিন। দেখেন ও কাঁদতেছে কেন জানেন? এটা আপনারা বুঝবেন না, এটা আমি বুঝি, আমি ফিল করি সব সময়। একজন শিক্ষকের একটা ভালোবাসার হাত একটা ছাত্রের জন্য 1 কোটি টাকার সমান। বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষকরা শুধু মনে করে মারলেই বাচ্চারা ভালো হবে। ঠিক না বেঠিক? মানে মাদ্রাসার শিক্ষকরা, বিশেষ করে কারি সাহেব, হাফেজ সাহেবরা মনে করে খালি মারলেই ভালো হবে। একদম ভুল থিওরি আব্বা জান। আমার রাসূলুল্লাহ ছাত্রদেরকে মেরেছেন? কথা বলে না, মেরেছেন? এই মাদ্রাসার মোহতামিম সাহেব কই? আমি অনেক কথা বলেছি আপনাদের মাদ্রাসা সম্পর্কে। চেষ্টা করবেন মারামারি মুক্ত পড়ানোর, দয়া করেছে আমার অনুরোধ। চেষ্টা করবেন মারামারি মুক্ত পড়ানোর। বলেন আমিন। আব্বা ধরেন, ধরেন না। মাশাআল্লাহ। আর একজন আমারে 500 টাকা দিচ্ছে। এই যে আমারে টাকা দিছে না, আপনারা জানেন না, আমাদের তো অনেক ইতিহাস আছে। আমি যখন এর মতো বয়স, আমার আব্বার 9 জন ছেলে মেয়ে। কয়জন? আমার আব্বা একা রোজগার করে, তার মানে কি আমাকে ভালো টাকা দিতে পারতো? আমি যখন ছোটকালে পড়েছি নুরানিতে আর কি, আমি কোনোদিন দোকানে মজা খাইতে যাইনি টাকার অভাবে, এই টাকার অভাবে। এখন আমি মাসে 15 লক্ষ টাকা এতিমদের খাওয়াই, আমার টাকা। আপনারা যারা এখানে ধনী মানুষ আছেন বা চাকরি করেন, আমার আকবর ভাই, কই আকবর ভাই? আমার এই আমলটা আপনারা করতে পারেন, একদম আমার পরীক্ষা এটা। আপনার রোজগারের 100 টাকা থেকে 10 টাকা এতিমদের খাওয়াবেন। আল্লাহ যদি আপনাকে 10,000 টাকা না পাঠায়, কিয়ামতের দিবসে আপনাকে আমি ফেরত দেবো ইনশাল্লাহ। আমার কথা বুঝেন নাই? 100 টাকা কামাবেন, 10 টাকা এতিমদেরকে খাওয়াবেন, এতিমদেরকে। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, মাদ্রাসার ছাত্র হোক, যে হোক, সে শুধু এতিম, তার কেউ নাই, এরকম মানুষদেরকে খাওয়াবেন। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এটার পুরস্কার অবশ্যই দেবে, 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 দেবেই। এটা আমার পরীক্ষা। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মাদ্রাসায় যে একটা এতিমের মাথায় এভাবে হাত দেয়, 100 টাকা দিয়ে একটা মজা কিনে দিবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের পাশে এসে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলে আল্লাহু আকবার।
আল্লাহ যদি কোনো ব্যবসায়ীর পাশে দাঁড়ায়, ওই ব্যবসায়ী